যুক্তিবিদ্যা, যা যুক্তিযুক্ত চিন্তা, অনুমান ও সিদ্ধান্ত গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, মানব সভ্যতার প্রাচীনতম শাস্ত্রগুলোর একটি। এটি মানুষের চিন্তাশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যা মানবিক, বৈজ্ঞানিক এবং দার্শনিক চিন্তার ক্ষেত্রে এক মৌলিক ভূমিকা পালন করে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতা যুক্তিবিদ্যার চর্চা শুরু করে এবং সময়ের সাথে সাথে এটি বিভিন্ন শাস্ত্রে বিকাশ লাভ করে। এই নিবন্ধে আমরা যুক্তিবিদ্যার উদ্ভব, বিকাশ এবং এর বিভিন্ন ধাপ ও গুরুত্বপূর্ণ দার্শনিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রাচীন সভ্যতায় যুক্তিবিদ্যার সূচনা মিশরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতা। যুক্তিবিদ্যার প্রাথমিক চর্চা শুরু হয়েছিল প্রাচীন মিশরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতায়। মিশরীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব ৩০০০ বছর আগে থেকেই জ্যামিতিক জ্ঞান বিকাশ লাভ করে, যা মূলত ভূমি পরিমাপের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত হয়েছিল। মিশরীয়রা পিরামিড নির্মাণের জন্য জ্যামিতিক সূত্রগুলো ব্যবহার করে। এ সময়ের জ্যামিতিক জ্ঞান এবং প্রমাণভিত্তিক চিন্তা প্রাচীন গ্রিসের দর্শন ও বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। একইভাবে ব্যাবিলনীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব ১১ শতকে জ্যোতির্বিদ্যায় যুক্তিবিদ্যার ব্যবহার দেখা যায়। ব্যাবিলনীয় জ্যোতির্বিদরা গ্রহ নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করতে একটি প্রাথমিক যুক্তিবিদ্যক পদ্ধতি ব্যবহার করেছিলেন, যা পরবর্তী সময়ে বৈজ্ঞানিক চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। চীনের যুক্তিবিদ্যা। চীনে যুক্তিবিদ্যার প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব প্রায় ১০০০ বছর আগে। চীনের মহিষ্ঠ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা চীনা দার্শনিক মোজি মাস্টার মোহ তার রচনায় বৈধ অনুমান ও সিদ্ধান্ত গঠনের প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করেন। মোজির যুক্তিবিদ্যার কাজ আইন এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল। চীনা দর্শনে যুক্তিবিদ্যা মূলত নৈতিক ও প্রাতিষ্ঠানিক চিন্তার সাথে সম্পর্কিত ছিল, যা পরবর্তীকালে চীনের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে প্রভাব ফেলে। ভারতীয় যুক্তিবিদ্যার বিকাশ নেয় ও বৈশেষিক দর্শন ভারতীয় সভ্যতায় বাইরের কোনো প্রভাব ছাড়াই স্বাধীনভাবে যুক্তিবিদ্যার বিকাশ ঘটে। ভারতীয় দর্শনের প্রতিটি শাস্ত্রে যুক্তি, বিচার বিশ্লেষণ ও মননশীলতার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষত ন্যায় ও বৈশেষিক সম্প্রদায়গুলো সরাসরি যুক্তিবিদ্যার আলোচনায় বিশেষ গুরুত্ব প্রদান করেছে। খ্রিস্টীয় ২য় শতকে অক্ষপাদ গৌতম রচিত ন্যায়সূত্র হল ভারতীয় যুক্তিবিদ্যার একটি প্রামাণ্য গ্রন্থ, যা যুক্তির পদ্ধতিগত বিশ্লেষণ ও গঠন নিয়ে আলোচনা করে। পঞ্চাবৈবী ন্যায় নামে পরিচিত ৫টি যুক্তিবাক্য এই দর্শনে ব্যবহার করা হয়েছে, যা ভারতীয় যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে ভারতীয় দর্শনে যুক্তির গঠন এবং তার সঠিক প্রয়োগ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। এছাড়াও বৌদ্ধ দর্শনের অন্যতম দার্শনিক নাগার্জুন তার রচিত মূল মধ্যমিক কারিকা গ্রন্থে চতুষ্কোটি নামক একটি যুক্তি পদ্ধতি ব্যবহার করেছেন, যা দার্শনিক বিতর্কে এক যুগান্তকারী পরিবর্তন আনে। দিংনাগ ও ধর্মকীর্তির যুক্তিবিদ্যা। ভারতীয় যুক্তিবিদ্যায় দিংনাগ এবং তার শিষ্য ধর্মকীর্তি বিশেষ অবদান রাখেন। দিংনাগ আকারগত সহানুমান বা সমানুপাতে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে কাজ করেছেন, যা পরবর্তীকালে ভারতীয় যুক্তিবিদ্যার একটি ভিত্তি হয়ে দাঁড়ায়। ধর্মকীর্তি যুক্তির বিস্তৃতি এবং এর প্রয়োগ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেন, যা ভারতীয় যুক্তিবিদ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে। প্রখ্যাত ভারতবিদ ফিওদর স্কেরবাৎস্কি ধর্মকীর্তিকে ইমানুয়েল কান্টের সঙ্গে তুলনা করে ভারতের কান্ট বলে অভিহিত করেন। গ্রিক সভ্যতায় যুক্তিবিদ্যার বিকাশ। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে পশ্চিমা যুক্তিবিদ্যার জনক বলা হয়। যদিও অ্যারিস্টটলের পূর্ববর্তী দার্শনিকরা যুক্তি খণ্ডনের দিকে বেশি আগ্রহী ছিলেন, অ্যারিস্টটলই প্রথম যুক্তিবিদ্যাকে একটি পদ্ধতিগত জ্ঞান শাখা হিসেবে প্রতিষ্ঠা করেন। অ্যারিস্টটলের সহানুমানিক যুক্তিবিদ্যা বা সিলোজিজম যুক্তিবিদ্যার আকারগত দিকের উপর ভিত্তি করে তৈরি হয়, যা বর্তমানে যুক্তিবিদ্যার এক অবিচ্ছেদ্য অংশ। অ্যারিস্টটলের মতে যুক্তিবিদ্যা কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর সাথে সম্পর্কিত নয়, বরং এটি চিন্তার আকার ও গঠনের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, তার সহানুমানিক যুক্তিবিদ্যা বিভিন্ন শর্তের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে কাজ করে। এখানে ৩টি মৌলিক পদ বা টার্ম ব্যবহার করা হয়, যা আকারগতভাবে সঠিকভাবে বিন্যস্ত হলে একটি বৈধ সিদ্ধান্তে পৌঁছানো যায়। ক্রিসিপ্পাসের যুক্তিবিদ্যা অ্যারিস্টটলের পরবর্তী সময়ে স্টোয়িক দার্শনিক
ক্রিসিপ্পাস যুক্তিবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ক্রিসিপ্পাস সমগ্র যুক্তি বাক্য বা হোল এ প্রপোজিশন এর উপর ভিত্তি করে যুক্তি গঠন করেন এবং যৌগিক বচনের সত্যতা বা মিথ্যাতা নির্ধারণের জন্য 5টি মৌলিক অনুমান প্রণয়ন করেন। ক্রিসিপ্পাস যুক্তিবিদ্যার একটি নতুন ধারা তৈরি করেন, যা পরবর্তীকালে স্টোয়িক দর্শনের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। মুসলিম সভ্যতায় যুক্তিবিদ্যার বিকাশ, আল-ফারাবি ও ইবনে সিনা মুসলিম দার্শনিকগণ যুক্তিবিদ্যার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আল-ফারাবি ছিলেন এরিস্টটলীয় যুক্তিবিদ্যার একজন প্রধান সমর্থক। তিনি ধারণা, অবধারণ, জাজমেন্টস এবং যুক্তির সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার রচনায় এরিস্টটলের যুক্তিবিদ্যার বিভিন্ন উপাদান নতুন আঙ্গিকে ব্যাখ্যা করা হয়েছে। ইবনে সিনা এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে আরও বিকশিত করে আবেসিনীয় যুক্তিবিদ্যার প্রচলন করেন। তিনি শর্তমূলক সহানুমান ও বাচনিক ক্যালকুলাস নিয়ে কাজ করেন, যা পরবর্তীকালে পশ্চিমা দার্শনিকদের প্রভাবিত করে। ইউরোপে যুক্তিবিদ্যার পুনর্জাগরণ মধ্যযুগে ইউরোপে যুক্তিবিদ্যা পুনরায় আলোচনায় আসে। পিটার অ্যাবেলার্ড এবং উইলিয়াম অব ওকাম এরিস্টটলের যুক্তিবিদ্যাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেন। অ্যাবেলার্ড বস্তুগতভাবে বৈধ এবং আকারগতভাবে বৈধ যুক্তির মধ্যে পার্থক্য করেন। তার মতে শেষ পর্যন্ত আকারগতভাবে বৈধ যুক্তিই গ্রহণযোগ্য। উইলিয়াম অব ওকাম প্রকরণ যুক্তিবিদ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যা শব্দ, পদ এবং বচন নিয়ে কাজ করে। আধুনিক যুগে যুক্তিবিদ্যার বিকাশ, লাইবনিজ ও প্রতীকী যুক্তিবিদ্যা, গণিত ও দর্শনের ক্ষেত্রে আধুনিক যুক্তিবিদ্যার প্রবর্তক হিসেবে জার্মান দার্শনিক লাইবনিজের নাম উল্লেখযোগ্য। লাইবনিজ যুক্তির গাণিতিক ক্যালকুলাস এবং প্রতীকী ভাষা নিয়ে কাজ করেন, যা পরবর্তীকালে প্রতীকী যুক্তিবিদ্যার ভিত্তি তৈরি করে। তার কাজের মাধ্যমে গণিত, যুক্তিবিদ্যা এবং ভাষাতত্ত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, যা আজকের কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফ্রেগেও গণিতীয় যুক্তিবিদ্যা 19 শতকের শেষ দিকে জার্মান দার্শনিক গটলব ফ্রেগে আধুনিক গাণিতিক যুক্তিবিদ্যার প্রতিষ্ঠা করেন। তার কাজ যুক্তিবিদ্যার ভাষাকে গণিতের মতো আকারগত ভাষায় রূপান্তর করে, যা পরবর্তীকালে বার্ট্রান্ড রাসেল ও এএন হোয়াইটহেডের কাজের ভিত্তি তৈরি করে। তাদের প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে গণিতকে যুক্তিবিদ্যার সাথে সংযুক্ত করা হয়েছে, যা গাণিতিক যুক্তিবিদ্যার নতুন দিগন্ত উন্মোচন করে। উপসংহার: যুক্তিবিদ্যার ইতিহাস একটি দীর্ঘ এবং বৈচিত্র্যময় প্রক্রিয়া, যা প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগে এসে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন সভ্যতায়, যেমন মিশরীয়, ব্যাবিলনীয়, ভারতীয়, গ্রিক এবং ইসলামিক সভ্যতায় যুক্তিবিদ্যার বিকাশ পরিলক্ষিত হয়েছে। এরিস্টল থেকে শুরু করে ফ্রেগে, লাইবনিজ এবং অন্যান্য আধুনিক দার্শনিকগণ যুক্তিবিদ্যার প্রয়োগ ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বর্তমানে যুক্তিবিদ্যার গবেষণা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করছে, যা মানব সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।